হাই গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালো আছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি কাঁচা কলা, এবং কাঁচা কলা দিয়ে কী তৈরি করব সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে। আমি কাঁচা কলাগুলোকে সুন্দর এই তো এরকম গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ওয়াশ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদটা দিলে কালারটা একটু ভালো লাগে, তাই হলুদটা দিয়েছি। এরপর দিয়ে দিলাম ভাজা জিরা। এরপর দিয়ে দিব একটু গুঁড়া মরিচ, আপনার পছন্দ মতো। আপনি ঝাল খেতে বেশি পছন্দ করলে বেশি ঝাল দিতে পারেন, আর যদি কম ঝাল খান কম দিতে পারেন। আপনার বাসায় যদি ম্যাগি মশলা থাকে সেটা দিতে পারেন, আর যদি না থাকে সামান্য একটু টেস্টিং সল্ট দিবেন, খেতে একটু স্বাদ লাগবে। সেই সাথে দিয়ে দিলাম আবারও লবণ। একটু বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে এটা মাখালে একটু সুন্দর হবে এবং ক্রিস্পি হবে খেতে। দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনার বাসায় যদি বেকিং পাউডার থাকে সেটাও দিতে পারেন। এরপর সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যেহেতু কলাগুলো ভেজা ভেজা ছিল, তাই সামান্য একটু চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় যে না খুব বেশি ড্রাই লাগছে, মাখানো যাচ্ছে না, তাহলে আপনারা হালকা একটু পানি ছেটা দিতে পারেন। বাট আমার পানির প্রয়োজন হয়নি, এই তো এমনি সুন্দরভাবে হয়ে গেছে মাখানো। এইদিকে আমি চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটু দিয়ে দিলাম। যখন দেখবেন যে খাবারটা ভেসে আসছে তখনই বুঝতে পারবেন যে তেল গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কলাগুলো। যেহেতু কলাগুলো সেদ্ধ করা নাই, তাই আমি মৃদু আঁচে ভাজবো, যেন কলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ না হলে যে কোনো খাবার খেতে ভালো লাগে না। বাচ্চাকে বাইরের অস্বাস্থ্যকর খাবারগুলো না দিয়ে, অস্বাস্থ্যকর চিপসগুলো না খাইয়ে বাসাতে এইভাবে ঝটপট তৈরি করে ফেলুন দারুণ মজার কলার চিপস। এইরকম ব্রাউন কালার হলে নামিয়ে নেবেন। না খেলে বিশ্বাসই হবে না যে এতটা মজা হয় এই চিপসটা। একবার হলেও আপনারা বাসাতে তৈরি করে দেখবেন যে এই কলার চিপসটা আসলে কতটা মজা, অনেক বেশি মজা খেতে। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।